আমি আসলে জানি না আপনাদের এই হাদিসটা সম্পর্কে জানা আছে কিনা বা কতজন জানেন। একটা হাদিস আমার সামনে কিছুদিন যাবৎ পড়ছিল। সেটা ছিল এরকম যে মৃত্যুর পরবর্তী সময় আত্মীয়স্বজন, বাবা-মা সবার সাথে দেখা হবে। কিন্তু ভাই-বোনের আর কখনো দেখা হবে না। ভাই-বোনের যে সম্পর্কটা বা ভাই-বোনের যে দেখা সাক্ষাৎ সেটা কেবল পৃথিবীতেই। যখন দুটো ভাই-বোন একসাথে কথা বলে, তখন নাকি আল্লাহ বলেন ফেরেশতাদের, "সময়কে থামিয়ে দাও।" কারণ মৃত্যুর পরে ভাই-বোনের আর কখনোই দেখা হবে না। এই জিনিসটা দেখার পর রীতিমতো আমার চোখে পানি এসে পড়ে বা মনে আমি এতটা আ মানে হোঁচট খাই যে ভাই-বোন এত মধুর একটা সম্পর্ক, যেটা কিনা মৃত্যুর পরে আমরা যারা মুসলমান বিশ্বাস করি যে মৃত্যুর পরবর্তী আমাদের পরকাল আছে। মৃত্যুর পরে নাকি ভাই-বোনের আর কখনোই দেখা হবে না। অথচ এই পৃথিবীতে ভাই-বোনের সম্পর্ক খারাপ শুধুমাত্র টাকা, সম্পত্তি, প্রতিপত্তি এই জিনিসগুলো নিয়ে। ভাই-ভাই দ্বন্দ্ব, বোনে-বোনে দ্বন্দ্ব, ভাই-বোনে দ্বন্দ্ব। কি সুন্দর একটা সম্পর্ক ভাই-বোনের সম্পর্ক। এত মধুর, এত মিষ্টি একটা সম্পর্ক আমরা কিভাবে নষ্ট করে ফেলছি। এই যে এই সমস্ত কথাবার্তা ননদ ভালো না, দেবর ভালো না, ভাই ভালো না, বোন ভালো না। এ সমস্ত কথা বলে যে আমরা এত সুন্দর সম্পর্কটাকে দূরে ঠেলে দিচ্ছি। আমরা যদি একটাবার চিন্তা করি যে মৃত্যুর পরবর্তী সময়ে এই স্নিগ্ধ, সুন্দর, কোমল সম্পর্কটা আমাদের আর থাকবে না। আমরা আর দেখা পাবো না আমাদের ভাই-বোনের। তাহলে কিন্তু আমাদের মধ্যে এই রেষারেষি, কলহ, হিংসা, বিদ্বেষগুলো আর থাকতো না। কি হয়? অর্থ, সম্পদ, প্রতিপত্তি, এত জায়গা জমি দিয়ে দিন শেষে তো সবাই একই মাটির নিচে যাবে। একই স্থান, একই জায়গা, ঠিক ৩.৫ হাত জায়গা সবার। কেউ কম পাবে না, কেউ বেশিও পাবে না। ৩.৫ হাত জায়গার চেয়ে বেশি ১ ইঞ্চিও কেউ বেশি পাবে না। তাহলে পরে কি এই অর্থ সম্পদ, টাকা পয়সা, প্রতিপত্তি এই জিনিসগুলো সাথে করে নেয়া যাবে? অলংকার, জায়গা জমি এই সমস্ত কিছু, সবকিছু কি আপনি আপনার সাথে নিতে পারবেন? আপনি তো মরার পরে, মারা যাওয়ার পরে আপনার মাথার নিচে একটা বালিশও পাবেন না। একটা বিছানার চাদরও পাবেন না। কিছুই পাবেন না। বৃষ্টির জল গড়গড়িয়ে আপনার মাথার নিচে যাবে কবরের ভেতরে। আপনার যে শরীরটা আছে সেটাকে মাটি খুঁড়ে, খুঁড়ে খাবে। পোকার আর বসবাস হবে। তো কী লাভ হয় এই যে অর্থ সম্পদ নিয়ে রেষারেষি, ঝগড়া বিবাদ এগুলো করে? ভাই বোনের সম্পর্কটা পৃথিবীতে সবচেয়ে স্নিগ্ধ, সবচেয়ে মধুর সম্পর্ক। এই সম্পর্কটাকে অন্ততপক্ষে বাঁচিয়ে রাখুন। পৃথিবীতে এই সম্পর্কগুলোই কিন্তু শেষ। ভাই বোনের সম্পর্কটাই কিন্তু পৃথিবীতে শেষ। এরপরে কিন্তু ভাই বোনের সম্পর্ক আর নেই। ভাই বোনের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। হাজার কিছু হলেও ভাই বোনের সম্পর্কে ফাটল না ধরিয়ে ভাই বোনের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখুন, জাগিয়ে রাখুন। এই সম্পর্কের মতো দ্বিতীয় সম্পর্ক কোনোদিন হবেও না, আসবেও না। এই যে ছোটোবেলার খুনসুটি, আদর, স্নেহ, ভালোবাসা বড় হলে সেটা যেন বিলীন হয়ে না যায় ভাইয়ের বউ অথবা ননদ, শাশুড়ি এসব কারণে। ভাই বোনের সম্পর্কটাকে জাগ্রত করে রাখুন, বাঁচিয়ে রাখুন। পৃথিবীতেই কিন্তু ভাই বোনের সম্পর্কের শেষ ইতি থাকবে।